আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আজকে এখানে এসেছি গত 19শে জুলাই শনিবার দুপুর 2টায় বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমাবেশের সফল আয়োজন আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামের বেশ আগে থেকেই সম্প্রচারের মাধ্যমে গণমাধ্যম কর্মীর সকল স্তর থেকে আপনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত সফল করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রেখেছেন এবং আজ পর্যন্ত আমরা এখানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল তার নেতৃত্বে আমিরে জামাতের নির্দেশনার আলোকে আমরা দেখতে এসেছি যে 19শে জুলাই প্রোগ্রাম শেষ করেই আমাদের পরিকল্পনার অংশ ছিল আমিরে জামাত বাস্তবায়ন কমিটির মিটিং যখন করেছেন সেই দিনই তিনি আমাদেরকে পরিকল্পনার মধ্যে বলে রেখেছিলেন আমরা যেন প্রোগ্রাম শেষ করেই এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নেই এবং সেটা যেন কার্যকর করি। সেদিন আমরা কিছু কাজ করেছি এবং তৎপরবর্তীতে কেন্দ্র এবং আমাদের মহানগরীর সম্মানিত আমির, যেহেতু এই মাঠটি আমাদের দক্ষিণ অংশের মধ্যে, বিশেষভাবে আমাদের সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল যারা জনশক্তি যারা তাদেরকে আমরা এখানে ইনভলভ করেছি। আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এখানে ইনভলভ করা হয়েছে। মহানগরী উত্তরেরও কিছু জনশক্তি এখানে সম্পৃক্ত আছেন, দায়িত্বশীলরা এখানে আছেন। আজকে আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা 8 আসনের জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মজলিস শিশুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি মজলুম সাবেক ছাত্রনেতা ভাই জনাব দেলোয়ার হোসেন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাই মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল সালাম সহ পল্টন থানার আমির, মহানগরী কর্মপরিষদ সদস্য, সাবেক ছাত্রনেতা শাহিন আহমেদ খান এবং অন্যান্য নেতৃবৃন্দ, যশোরের আমাদের একজন সংসদ সদস্য প্রার্থী আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা এখানে আমাদের অন্যান্য সমস্ত পরিচ্ছন্নতা কর্মী যারা তারাও আমাদের সাথে আছেন, স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ যারা এই কাজে 19 তারিখ প্রোগ্রাম শেষ করে 5:30টার পর থেকেই আমরা এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছি, গ্রহণ করেছি। কিন্তু আমরা আশা করব এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠটি কিন্তু মানুষের স্বাস্থ্য বিকাশের জন্য, এখানে অনেক অসুস্থ মানুষের এখানে আসেন একটু রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু দুর্ভাগ্য বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক উদ্যোগ নিয়েছেন, এটার ব্যাপারেও অনেক উদ্যোগ নিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে অনেক মাদকাসক্তরা এখানে এই পরিবেশ নষ্ট করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাহিনীর সদস্য যারা তাদেরকে আমরা বলেছি এটা, ওনারা চেষ্টা করছেন। আমরা আরও আহ্বান জানাবো এবং আমাদের প্রত্যাশা থাকবে যে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠটি দেশ এবং জাতির একটা আইকনিক প্লেস, এই প্লেসটাকে আরও সৌন্দর্য বর্ধনে তারা যেন এটার প্রতি নজর দেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থায়ীভাবে রাখার ক্ষেত্রে তারা যেন এখানে নীতি এবং পদ্ধতি কার্যকরভাবে ভূমিকা পালন করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের কাজ শেষ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।